এই পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন সমস্ত সৃষ্টি এক সময় এসে ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি হচ্ছেন অবিনশ্বর, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো পরিবর্তন নাই, সেই রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো শেষ হবেন না। যেমনটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান মানে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। মনে রাখবা, ইল্লা ওয়াজহি রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই থাকবেন। আল্লাহ তাআলা যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু ধ্বংস করে দিবেন, সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত মানে হচ্ছে দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে যাওয়া। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমস্ত মানুষ এক সারিতে দাঁড়িয়ে যাবে, এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, সেই দিন সমস্ত জমিন তার নিচে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। বিশাল বিশাল পাহাড়, আল্লাহর হাবিব বলেছেন, সেটা তুলার মতো উঠতে থাকবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টির অস্তিত্ব আর বাকি থাকবে না। সমস্ত সৃষ্টি সেই দিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু সেই দিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকারের আদেশ দিবেন। সমস্ত মানুষ কবর থেকে বের হয়ে কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নেককার যারা বান্দারা, তারা যখন কবর থেকে উঠবে তখন তারা সাক্ষ্য দেবে যে এই দিনের কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এবং সাদিকিন বিশ্বাসীরা তো এই দিনটার কথাই বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে আহ্বান করছেন, বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনটাকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না, সেই দিনকে তোমরা ভয় করো। আল্লাহ বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেই দিনকে ভয় করো যেই দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই পৃথিবীর মধ্যে আপনি আমি যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই, আশা থাকে আমার বড় ভাই আছেন, আমার গ্রুপের, আমার দলের লিডার আছেন, নেতা আছেন, আমার বাপ আছেন, মা আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, আমার উচ্চ কর্মকর্তার সাথে হাত আছে, এমন ব্যক্তির সাথে হাত থাকার কারণে অন্তরের মধ্যে খুব একটা ভয় লালন করি না, কারণ আমি জানি আমি বিপদে পড়লে তিনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কিন্তু আল্লাহ কত স্পষ্ট করে সেই দিনটার কথা বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেই দিন কেউ কারো জন্য সুপারিশ করবে না, কেউ কারো জন্য দাঁড়াবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আল্লাহ বলছেন সেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন তোমাদেরকে কেউ সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো সহযোগিতার জন্য হাত বাড়াবে না, সবাই নিজের চিন্তার জন্য বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতের মধ্যে সেই বিষয়টাকে আরো স্পষ্ট করে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুল লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তোমরা শোনো, খুব কান
দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বাসীদেরকে, যারা নাকি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ ফাইন্ড আউট করছেন, মেনশন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ড্রেসিং করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তোমরা কান পেতে শোনো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, হালাল রাস্তায় যে অর্থ সম্পদ তোমরা পেয়েছ, ইউনফাকু, তোমরা সাবে করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। তার মানে বেশি বেশি করে সাদাকা করো। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তোমরা তোমাদের যাকাতটা পরিশোধ করে দাও। যাদের উপর সামর্থ্য আছে অন্যকে সহযোগিতা করার, তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আল্লাহ বলছেন ওই দিন আসার পূর্বে আমার হালাল সম্পদ থেকে তোমরা মানুষকে দান করো। সেই দিনটা হচ্ছে এমন, লা বাইউন ফিহি, সেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, সেই দিন কোনো বেচা কেনা চলবে না। দুনিয়ার মধ্যে তোমার সম্পদ তুমি অন্যকে দেও, অন্যে তোমাকে একটা পারিশ্রমিক হিসেবে বা তোমাকে একটা বেনিফিট দিয়ে থাকে, কিন্তু এমন একটা দিন, সেই দিন হবে লা বাইউন ফিহি, সেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না। আপনি গিয়ে বলতে পারবেন না, ভাই এই বস্তুটা নেন, এর বিনিময়ে আপনি আমাকে একটু সওয়াব দেন, সেটা আপনি কখনো বলতে পারবেন না। সেই দিনটা হবেন এমন, আল্লাহ বলছেন ওয়ালা খুল্লাতুন, সেই দিনটা হবে এমন যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, ওয়ালা শাফাআতুন, সেই দিনটা তো হবে এমন যেই দিন কেউ কারো কোনো সুপারিশ বা কেউ কারো জন্য একটু দাঁড়িয়ে একটু কথা বলবে, সেই সুযোগটাও থাকবে না। আল্লাহ বলতেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর যারাই কাফের তারাই হচ্ছে জালেম সম্প্রদায়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে একদম স্পষ্ট করে বলছেন, বান্দারা কান পেতে শুনে রাখো, এমন একটা দিন তোমাদের নিকটে চলে আসবে, লা বাইউন ফিহি খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, যেই দিন কেউ কারো কোনো বন্ধুত্ব সেই দিন প্রকাশ করেও লাভ হবে না, কেউ কারো বন্ধুত্বের জন্য দাঁড়াবে না, সেই দিন কেউ কারো জন্য শাফাআত করবে না, সেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না। সেই দিনটাই হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নির্দেশ দিয়ে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে সেই দিন সম্পর্কে একদম ডিক্লিয়ার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, আর তোমরা ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর দিকে প্রত্যেককেই ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেই দিন আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। দুনিয়াতে কে কতটুকু নেক কর্ম করেছো, নেক আমল করেছো, কে কতটুকু নেক কর্ম নেক আমল সম্পাদন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন আমি প্রত্যেককেই তোমাদের নেক কর্ম আর তোমাদের বদকর্মগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেব। সেই দিন কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করব না, কারোর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতন করে দেব না। সেই দিন আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা হবে এমন, সেই দিন যা করেছো হুবহু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। তোমার উপর আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ তোমাকে ঠকাবেন না। সেই দিন তুমি যা করেছো আল্লাহ সেটাই তোমাকে সেই দিন দান করবেন। সেই দিনটাই হচ্ছে কিয়ামতের দিন। এর জন্য আপনাকে আমাকে সেই কিয়ামত সম্পর্কে একটু জানা দরকার। সেই কিয়ামত সম্পর্কে আমরা কেন জানব? কিয়ামত পর্যন্ত জানলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত জানলে কি হবে। দেখেন হাদিসের মধ্যে আমরা যদি একটু আমরা যদি দৃষ্টিপাত করি তাহলে আমরা এটা পেয়ে যাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন কিয়ামতের আলামত এগুলো তোমাদের জানা দরকার। কারণ এগুলো যদি তোমরা জানো তাহলে এক নাম্বার তোমাদের ঈমান, এটা তোমাদের পরিশুদ্ধ হয়ে যাবে। এটা ঈমান তুমি যে এনেছো, তুমি যে একজন বিশ্বাসী মুসলমান তার পরিচয় ফুটে উঠবে। যেমন দেখেন সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে 2947 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বাদিরু বিল আমালি সিত্তান, রাসূল বলেছেন তোমরা
6টি ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে তোমরা নিজেদের আমলকে তোমরা দ্রুত সম্পাদন করে ফেলো। 6টি ঘটনা হবে তোমাদের মধ্যে, এই 6টি ঘটনা হওয়ার আগে আগেই তোমরা নিজেদের আমলকে কমপ্লিট করে ফেলো, দ্রুত আমল করে ফেলো। 1 নম্বর, তুলু আশ-শামস মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে আগেই তোমরা তোমাদের ইবাদত কমপ্লিট করে ফেলো। মনে রাখবেন, যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, সেই জন্য যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনার জন্য তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করবেন না। এর জন্য আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে আগেই ইবাদত করো, তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তোমরা নিজের আমলকে তোমরা কমপ্লিট করো। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন আউদখান, রাসূল বলেছেন বিশাল ধোঁয়া অন্তিত হওয়া, কিয়ামতের পূর্বে বিশাল ধোঁয়া বের হয়ে আসবে। সেই ধোঁয়া বের হওয়ার আগে আগেই তোমরা নিজের আমলকে পরিশুদ্ধ করে ফেলো। রাসূল বলেছেন আউদ দাজ্জাল, কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাবের আগেই তোমরা নিজেদের আমলকে কমপ্লিট করো, দ্রুত সম্পাদন করে ফেলো। রাসূল বলেছেন আউদ দাব্বা, দাব্বাতুল আরাজ, রাসূল বলেছেন অদ্ভুত জন্তুর মানুষের মতো আত্মপ্রকাশ করবে একটা জন্তু, সেই জন্তু প্রকাশ পাওয়ার আগেই তোমরা নিজের আমলকে তোমরা নিজেরা পরিশুদ্ধ করে ফেলো। রাসূল বলেছেন আউই খাসাতা আহাদিকুম, এবং তোমাদের কারো নির্দিষ্ট সময়, এই জায়গায় নির্দিষ্ট সময় দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমরা নিজেরা আমলকে দ্রুত সম্পাদন করে ফেলো। কেননা তোমাদের আমল সম্পাদন করা মৃত্যুর আগেই তোমাদের জন্য জ্ঞানীর কাজ হয়ে যাবে। কারণ যখন মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে, সেই সময় তুমি আর কোনো আমল করতে পারবে না। 6 নম্বর, রাসূল বলেছেন আও আমরাল আম্মা, ব্যাপক সময় বা সবার জন্য যে নির্দিষ্ট সময়, সেই সময়টা হচ্ছে কিয়ামতের সময়। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেই সময় তুমি চাইলেও আর আমল করতে পারবে না। এর জন্য রাসূল বলেছেন এই 6টা জিনিস তোমাদের সামনে প্রকাশ পাওয়ার আগে আগেই তোমরা নিজেরা আমলের ব্যাপারে একটু যত্নবান হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন কেউ যদি কিয়ামতের আলামত সম্পর্কে জানে তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ দিনের উপরে অটল থাকতে চায়, দিনের উপরে টিকে থাকতে চায়, তাহলে সে যেন কিয়ামতের আলামত সম্পর্কে জানে। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 118 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন, বাদিরু বিল আমাল ফিতানান كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। একদম কান খাড়া করে শুনেন, রাসূল কত কঠিন একটা কথা বলেছেন। রাসূল বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা দ্রুত তোমাদের আমল সম্পাদন করো। ফিতানান, ওই ফিতনা আসার আগে রাসূল বলেছেন কাকাতুল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো তোমাদের উপর ফিতনা আসবে। সে সময়টা এমন হবে ইউসবিহুর রাজুলু মুমিনা, বান্দা সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকেল বেলা বান্দা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। রাসূল বলেছেন ওয়া ইউসবিহু মুমিনা, বান্দা বিকেল বেলা ঈমান আনয়ন করবে, ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু কাফিরা, সকাল বেলা বান্দা আবার কাফের হয়ে যাবে। রাসূল বলেছেন ইয়াবিউ, সেই সময়টা হবে এমন দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়া লাভের জন্য, দুনিয়ার জন্য মানুষ তার আখিরাতকে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। সে সময় এখন চলতেছে। এখনকার যুগে ঈমান রক্ষা করা কঠিন, সাধারণ বিষয় না। আমরা মারাত্মক একটা ফিতনার মধ্যে বর্তমানেই আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময়টা হবে এমন মানুষ দুনিয়াকে ক্রয় করবে, আখিরাতকে বিক্রি করে। নাউজুবিল্লাহ পড়ে। আজ আমরা দুনিয়ার সম্পদ, অর্থ সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন দৌলত উপার্জনের জন্যে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেগুলোকে আমরা করছি। নামাজ কালাম জিকির আজকার, আল্লাহর ইবাদত, হালাল হারাম সুদ ঘুষ, সেগুলো আমরা বাছাই করছি না। আমরা আমাদের মতোই চলছি, কারণ আমাদের দুনিয়া দরকার, দুনিয়াতে ঘর বাড়ি দরকার। কি বলেন? দুনিয়াতে ফ্ল্যাট দরকার আছে না নাই? দুনিয়াতে ফ্ল্যাট দরকার আছে, সন্তানের জন্য বিল্ডিং বানাবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, এগুলো দরকার।
এগুলো করতে গিয়ে বান্দা আজ আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলছেন এমন সময় আসবে আখেরাত বিক্রি করবে, আখেরাতের চিন্তা করবে না, সে দুনিয়া নিয়ে বেহুশ হয়ে যাবে। সেই সময়টি আমরা অতিক্রান্ত করছি। এর জন্য আমাদেরকে এই আখেরাত বিষয়টা জানতে বা আখেরাত বুঝতে গেলে অন্ততপক্ষে কিয়ামতের এই আলামতগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে জানি। কিয়ামতের যে সকল আলামত, অসংখ্য গণিত আলামত কিয়ামতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে নববীর মাধ্যমে জানিয়ে গেছেন। সেই কিয়ামতের আলামতগুলো যদি আপনি না জানেন, মনে রাখবেন, যদি আপনি কিয়ামতের আলামতগুলো না জানেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি যদি আপনার শত্রুকে না চিনেন, মনে রাখবেন বন্ধু চিনার পূর্বে শত্রুকে চিনতে হবে। বুঝতে পেরেছেন? বন্ধুকে চিনার আগে কাকে চিনতে হবে? শত্রুকে চিনতে হবে। এর জন্য আপনার আমার কালিমা আগে শত্রু চিনিয়েছে, লা ইলাহা, কথা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমেই বলছে শত্রু, লা ইলাহা নেগেটিভ, তারপর ইল্লাল্লাহ কি পজিটিভ। আল্লাহকে নেগেটিভ চিনিয়েছেন, আগে তুমি নেগেটিভটা চিনবা, আগে তোমার শত্রুকে তুমি চিনবা। কথা বুঝেন নাই? শত্রুকে চিনলে তার বন্ধু তো সবাই, হাতে গোনা যে কয়টা শত্রু আছে তাকে তুমি চিনে ফেলো। এর জন্য দেখেন কত চমৎকার কথা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, বলেন না কোনো ইলাহ নাই। আগে আল্লাহ শিক্ষা দিচ্ছেন কি নেগেটিভ। আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, তারপর বলছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এটা পজিটিভ। এই যে লাইট বাল্ব জ্বলে, এর মধ্যে দুইটা তার আছে, একটা আছে কি নেগেটিভ, আর একটা কি নেগেটিভটা যদি না থাকে তাহলে কি লাইট জ্বলবে? কথা বলেন না। এই যে নেগেটিভ, এটা কিন্তু খুব জরুরি, নেগেটিভটা থাকতেই হবে। এর জন্য আপনাকে আগে কিয়ামতের আলামত সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব কিয়ামতের অসংখ্য গণিত আলামতের কথা বলেছেন। এক নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আগমন করা, তার আবির্ভাব হওয়া, তার ওয়ালাদাত হওয়া, তার বিআসাত হওয়া, তার জন্মগ্রহণটাই হচ্ছে কিয়ামতের এক নম্বর আলামত। দেখেন হাদিসের মধ্যে এসেছে সহিহুল বুখারীর 4936 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সাহাল ইবনে সাআদ আস-সাঈদী সাহিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত সাহাল ইবনে সাআদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, বুইসতু আনা ওয়াস-সাআতি কাহাদিহি মিন হাদিহি আও কাহাতাইন ওয়া কারনা বাইনাস সাবাবাতি ওয়াল উস্তা। রাসূল বলেছেন, আমি প্রেরিত হয়েছি এমন সময়ে যেই সময়ে আমার এবং কিয়ামতের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু। এই দুই আঙ্গুল রাসূল দেখিয়ে বলেছেন যে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু পার্থক্য, আপনি এতটুকু করেন আর এতটুকু করেন, যতটুকু পার্থক্য ধরা পড়বে আমার এবং কিয়ামতের ময়দানে, কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু সময়। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই হচ্ছে কিয়ামতের এক নম্বর আলামত। দুই নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারক, তার এই জমিন থেকে পর্দা করাটাই হচ্ছে কিয়ামতের দুই নম্বর আলামত, যেটা সহিহুল বুখারীর মধ্যে এসেছে 3176 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 6টি নিদর্শন গণনা করবে। কয়টা নিদর্শন? এই 6টাই কিয়ামতের আলামত, মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর, রাসূল বলেছেন মাউতি, আমার ইন্তেকাল মোবারক, আমার এই জমিন থেকে পর্দা করা এক নম্বর, এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল বলেছেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, দুই নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয়, এটা হচ্ছে কিয়ামতের আলামত। তিন নম্বর, মাউতাতুন ইয়াখুযু ফীকুম বিকিআসিল গানাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর মহামারী আসবে, সেই মহামারীটা হচ্ছে 3 নম্বর কিয়ামতের কি আলামত। 4 নম্বর, আল্লাহর হাবিব বলেছেন, ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনারিন ফায়াযাল্লু সাখিতা। রাসূল বলেছেন, সম্পদের প্রাচুর্য বৃদ্ধি পাবে, সম্পদ ওই পরিমাণ বৃদ্ধি পাবে যে একজন ব্যক্তিকে 100 দিনহাম, 100 দিনার যদি দেওয়া হয়
100 দিনার দেওয়ার পর সে হাতে নিয়ে সন্তুষ্ট হবে না, অসন্তুষ্ট প্রকাশ করবে। এগুলো তার কাছে কোনো সম্পদই মনে হবে না। এই যে অধিক সম্পদের লালসা, যত দিবেন তত চায়, যত দিবেন কি তত চায়। রাসূল বলেছেন লাউকানা ওয়াদিয়ান, যদি থাকে দুইটা উপত্যকা, দুইটা উপত্যকা মানে হচ্ছে দুইটা পাহাড়ের মধ্যখানে যে ফাঁকা থাকে, ওই ফাঁকা ভরা দুইটা উপত্যকা যদি স্বর্ণতাকে দেওয়া হয়, লাবাতাগাও সালেসা, সে বলবে আল্লাহ আরেকটা যদি দিতেন, নাউজুবিল্লাহ করেন। মানুষ ওই লেভেলের সম্পদের প্রতি মানুষ ঝুঁকে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুন লা ইয়াকবা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালতুহু সুম্মা হুদাইবাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। আল্লাহর হাবিব বলেছেন 5 নম্বর হচ্ছে এমন যে এমন একটা ফিতনা আসবে, যে ফিতনাটা এটা মিনাল আরাবি ইল্লা দাখালতুহু, আরবের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করবে, আরবের প্রত্যেকটা ঘরে সেই ফিতনা প্রকাশ পাবে, প্রসার লাভ করবে, ঢুকে পড়বে। 6 নম্বর রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেছেন সেই সময়টা হবে এমন যে তাকুনু বাইনাকুম ওয়া বাইনাল আসফার, বনু আসফারের সাথে একটা যুদ্ধ সংগঠিত হবে। ইয়াকদিরুনা ফায়াতুনাকুম তাহতা 80 গায়াতিন, তারা তোমাদের সামনে 80টি পতাকা উড়িয়ে হাজির হবে। প্রত্যেকটা পতাকার নিচে রাসূল বলেছেন তাহতা কুল্লি গায়াতিন 12 আলফান, প্রত্যেক পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। এই একটা যুদ্ধ তোমাদের সংগঠিত হবে। 6টি জিনিস সংগঠিত হওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এগুলো ভালোভাবে গণনা করে রাখো, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এর জন্য আপনাকে আমাকে এই 6টা জিনিস মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হবে। সেই যুদ্ধ সংগঠিত হওয়াটাই হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। সংক্ষেপের কারণে আমরা একটু সংক্ষেপ করার চেষ্টা করছি। হেজাজ থেকে ভয়ঙ্কর আগুন বের হওয়া, হেজাজ অঞ্চল থেকে ভয়ঙ্কর একটা আগুন বের হয়ে আসবে। কেউ কেউ বলছেন যে এটা বের হয়ে গেছে, আবার কেউ কেউ বলছেন যে এটা বের হবে। সহিহ বুখারীর মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ, হেজাজ অঞ্চল থেকে যতক্ষণ পর্যন্ত না বিশাল একটা অগ্নিকুণ্ড বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তুদিউ লাহা আ'নাকুল ইবিলি বিবুসরা, রাসূল বলেছেন খণ্ডটা এমন হবে যে বসরার উটগুলোর গর্দানগুলো আলোকিত করে দিবে। সেই বিশাল অঙ্কের আগুন সেই দিন বের হয়ে আসবে, সেই দিনটাই তোমাদের কাছে মনে করবে সেটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এটা কিয়ামতের একটা আলামত, এটা তোমরা ভালোভাবে তোমাদের মাথার মধ্যে তোমরা সেট আপ করে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিদর্শন দেখাবেন যে আকাশের চন্দ্র সে দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই মুআজিজা একদম প্রপারলি পাবলিকলি সংগঠিত হয়েছে। সেই সময়কার প্রত্যেকটা মানুষ নিজ চোখে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটা দেখেছেন। যেমনটা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত অতি নিকটে চলে এসেছে। ওয়ানশাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান, আর আপনি তাদেরকে যত বেশি মুআজিজা, যত বেশি ঈমান আনয়নের জন্য তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর হাবিব সুসলাম আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধান এসেছে সেগুলো বিশ্বাস করানোর জন্য মুআজিজা দেখান না কেন, ইউরিদু, তারা তাদের চেহারা ফিরিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, আর তারা বলবে এটা তো হচ্ছে প্রকাশ্যে একটা জাদু। আল্লাহ বলে দিয়েছেন যে তারা বলে দিবে এটা প্রকাশ্যে একটা জাদু, তারা ঈমান আনয়ন করবে না। তাফসীর ইবনে জারীর তাবারী ৩২,৬৯৯ নম্বর হাদিসে এনেছেন এবং তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে ৫,৭৩৭ নম্বর হাদিসের বর্ণনা, সহিহ সনদে হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিন্নান, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম মিনার মধ্যে। ইদান ফালাকাল কামার, আমরা দেখলাম যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন ফিল কাতাইনি ফাকানাত
ফিলকাতুন ওয়ারাআল জাবাল ওয়া ফিলকাতুন দুনাহ, এক টুকরো চন্দ্র পাহাড়ের সামনে আরেকটা পাহাড়ের পিছনে পড়লো, আমরা নিজ চোখে দেখলাম। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ইশহাদু, তোমরা সাক্ষী থেকো যে আমি রাসূল মুআজিজা দেখিয়েছি, চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টা অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, আমরা সময়ের কারণে বললাম না। পবিত্র কোরআন বলছে, ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা নিজ চোখে দেখবে ঠিক, কিন্তু সেটাকে তারা বলবে এটা প্রকাশ্য জাদু ছিল। ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকার। আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ ওয়া কাযযাবু, তারা অস্বীকার করবে, ওয়াত্তাবাউ আহওয়াহুম, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ বা পূজা করবে। আল্লাহ বলছেন ওয়া কুল্লু আমরিন মুস্তাকার, এবং তারা স্থির থাকবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের ফলাফলটা একদম বুঝিয়ে শুনিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে কারো উপর কোনো জুলুম করা হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে মিথ্যা নবীদের আবির্ভাব হবে। এমন কিছু লোক আসবে যেই লোক এসে নিজেকে নবী দাবি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সুনান আবু দাউদের মধ্যে এসেছে 4252 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা, যতক্ষণ না আমার কওমের মধ্য থেকে, আমার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক লোক বের হয়ে মুশরিকদের সাথে মিশবে, মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। রাসূল বলেছেন ততটুকু করে তারা ক্ষান্ত হবে না। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি তারা মূর্তি পূজাও করবে। নাউজুবিল্লাহ পড়ে। আজ দেখা যায় আমাদের যুবকেরা একদল পূজার সময় আসলে, পূজাতে হিন্দুরা যত বেশি থাকে মুসলমানের পোলাপান তার থেকে বেশি না কম? কি লজ্জা লাগে বলতে? এগুলো তো আপনার আমার সন্তান, ঠিক কিনা? এটা আল্লাহর রাসূল ১৫০০ বছর পূর্বে কিয়ামতের আলামত হিসেবে বলেছেন। আজকাল দেখা যায় এই যে দেবতা যেদিন ফালায় সেই দিন মনে হয় হিন্দুরা ততগুলা যায় না, আমাদের পোলাপান যতগুলা যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, মনে রাখবা তারা যাবে, মূর্তি পূজায়ও যাবে। ওয়া ইন্নাহু সায়াকুনু উম্মতি সালাসুনা কাযযাবুন, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে 30 জন লোক, 30 জন মিথ্যাবাদী আসবে। প্রত্যেকেই এসে বলবে আন্নাহু নাবিয়্যুন, আমি হচ্ছি নবী। আল্লাহর হাবিব বলেছেন সাবধান, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। রাসূল বলেছেন আমার উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত। রাসূল বলেছেন আমার উম্মতের পরেও কোনো উম্মত নাই, আমি রাসূল শেষ নবী, আমার উম্মত শেষ উম্মত। সুবহানাল্লাহ। 30 জন নবীর আবির্ভাব হবে, যারাই আসবে সবাই বলবে আমরা কি নবী। অনেক মিথ্যা নবীদার প্রকাশ পেয়ে গেছে। সংক্ষেপে কয়েকজনের নাম বলছি, পরিচয় বলার সময় নাই। 1 নম্বর আসওয়াদ আনাসি, সে রাসূলের যুগেই ইয়ামানে তার বাড়ি ছিল, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। 2 নম্বর মুসাইলামা বিন হাবিব আল কাজ্জাব, যাকে আমরা মুসাইলাবা বিন কাজ্জাব বলি, মুসাইলাবাতুল কাজ্জাব, সে নিজেকে মিথ্যা নবীদার দাবি করেছিল, রাসূলের যুগেই সে নিজেকে নবী দাবি করেছিল। তুলাইহা বিন খুয়াইলিদ আসাদি, সে নিজেকে মিথ্যা নবী দাবি করেছে। সাজাহ বিনতে হারিস তাগলিবি, সে ভারতীয় আরবি একটা খ্রিস্টান নারী, সে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল। এইভাবে বেশ কয়েকজন মিথ্যাবাদীর আবির্ভাব হয়েছে, তারা নিজেকে নবী দাবি করেছে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। মনে রাখবেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কওল আছে এমন, যে কেউ যদি তোমার সামনে এসে বলে আমি নবী, কি বলে? আমি কি? একটু কথা বলেন, আমি কি? ইমাম আযম আবু হানিফা বলছেন, যখন কেউ এসে বলবে আমি কি, সেই সময় যদি কেউ এতটুকু জিজ্ঞেস করে তুমি যে নবী, তার প্রমাণ কি? বুঝলেন এই কথা? যখন বলবে আমি কি নবী, একটু কথা বলেন, আমি হচ্ছি নবী, তখন যদি কেউ শুধু প্রমাণ চায়, বলে যে তুমি যে নবী, তার প্রমাণ কি, বলতে দেরি হবে, সে কাফের হতে দেরি হবে। কি বুঝলেন? আমার নবীর পরে যে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী আছেন? সেটা যদি কেউ এসে বলে যে আমি নবী, রাসূল বলেছেন সে যে নবী, সেটা তুমি মুখ দিয়ে তাকে প্রশ্ন করতে পারবে না, নিঃসন্দেহে বিনা দলিলে সে মিথ্যাবাদী। সে নবী বললে তাকে তুমি জিজ্ঞেস করো না তার প্রমাণ কি, প্রমাণ কি জিজ্ঞেস করলে তুমিও ইমানের ফলদাউর থেকে বের হয়ে চলে যাবে।
সর্বশেষ যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার সম্প্রদায় এখনো আমাদের দেশে আছে না নাই? কাদিয়ানি সম্প্রদায়ের উদ্ভব ভারতের পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহরে। জনেক ভণ্ড নবী মির্জা গোলাম আহমদ তার নাম ছিল। সে জন্মগ্রহণ করেছিল 1865 খ্রিস্টাব্দে, সে মরেছিল 1908 খ্রিস্টাব্দে। সে বর্তমান ভারতের পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক উপশহরে জন্মগ্রহণ করে 1891 সালের 22শে জানুয়ারি নিজেকে সে ঈসা দাবি করেছিল। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন কিনা, এটাও কিয়ামতের একটা আলামত। ঈসা আলাইহিস সালাম তিনি কিয়ামতের আগে দামেস্কের মসজিদের গম্বুজের মধ্যে তিনি আসবেন। তিনি আসরের, কেউ বলেছেন মাগরিবের নামাজের মুহূর্তে 40 জন যুবক তাকে রিসিভ করবে। সে নিজেকে ঈসা দাবি করেছিল। তার কিছুদিন পর 1894 সালের 17ই মার্চ সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। ইমাম মাহদি আসবেন কিনা এটা বিশ্বাস করেন তো? ইমাম মাহদিও আসবেন কিয়ামতের আগে। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে ধ্বংস করবেন। তার কিছুদিন পর 1908 সালের 5ই মার্চ সে নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। তার দোসররা, তার চেলাফেলা, তার অনুসারী এখন আমাদের দেশে আছে না নাই? অনেকেই নিজেকে কাদিয়ানি দাবি করে। মনে রাখবেন, কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের। ইমানের সবটুকু তেজ দিয়ে বলেন, কাদিয়ানিরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানিরা কি? তাদের সম্পর্কে কোনো প্রশ্ন চলবে না, তাদের সাথে কোনো আত্মীয়তা চলবে না, তাদের সাথে উঠা বসা কোনো সম্পর্ক রাখা যাবে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের 92% মুসলমানের দেশ, এটা ঠিক কিনা? কিন্তু এই দেশে মুসলমানদের এত বিশাল জনগোষ্ঠী থাকার পরেও আজ পর্যন্ত রাষ্ট্রীয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়। তারা আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো জিকির আজকার করে, সব ঠিকঠাক। তারা মুসলমানদের রূপ ধারণ করে আছে, তারা কখনো মুসলমান হতে পারে না। আমরা সবাই এর পক্ষে আছি এবং জোর দাবিও জানাবো যে কাদিয়ানীরা কাফের, এটা যেন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। আপনারা চান কিনা জোরে বলেন? কারা কারা হাত তুলে দেখান তো, আমরা চাই কিনা? অবশ্যই কাদিয়ানীরা কি? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে খারেজিদের আবির্ভাব হবে। খারেজি সম্প্রদায়ের আবির্ভাব হয়ে গেছে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খারেজিদের আবির্ভাব হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খারিজুনা, এরা খারেজিরা হচ্ছে এমন, যারা হচ্ছে কিলাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর। খারেজিরা বের হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আমরা সংক্ষেপ করছি। রাসূল বলছেন কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে বিভিন্ন ফিতনার আবির্ভাব হবে। ফিতনা এমনভাবে আসবে যেটা হাদিস আমরা একটু আগে আপনাদেরকে শুনিয়েছি, কিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের উপর আসবে। সেই সময় আসার আগেই তোমরা নিজেকে তৈরি করে নিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে কিয়ামতের আগে, বিভিন্ন বিপর্যয় দেখা দিবে। এই বিপর্যয়কে আমরা দেখছি না? ফিতনা মানে হচ্ছে বিপর্যয়। আজ আমাদের দেশের মধ্যে শান্তি আছে? দেশের মধ্যে খুন খারাপি, যেই দিকে তাকাবেন আপনি সেই দিকেই দেখবেন মুসলমানদের মধ্যে একটা হতাশা, দুর্দশা। মুসলমানদের মধ্যে কি একটা অবস্থা তৈরি হয়েছে, কোনো শান্তি আজ আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম একটা আলামত আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে এই পৃথিবীর মধ্যে তোমরা দেখতে পাবা যে কিয়ামতের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যাপক হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। মানুষ মানুষকে হত্যা করবে এমনভাবে, রাসূল বলেছেন যাকে হত্যা করা হবে সে জানবেও না আমাকে কেন মারা হলো। আজ আমরা দেখছি আমাদের দেশের কি অবস্থা। প্রতিদিন আমরা যদি একটু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু চোখ ভুলাই তাহলে দেখা যায় শুধু হত্যাকাণ্ড আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আল্লাহর কসম করে বলছে এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে, লা ইয়াদরি কাতিলুন ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু হাত্তা আলাইহি শাইইন কুতিল। মানুষ মানুষকে অবাধে হত্যা করবে, প্রকাশ্য হত্যা করবে, হত্যা করবে সেটা ভিডিও করে আবার ভাইরালও হবে, ঠিক কি না? রাসূল বলছেন এইরকম হত্যা হবে। মানুষ জাহিলি যুগে যেভাবে হত্যা করেন আমার দেশে তার থেকে কঠোর পাথর দিয়ে হত্যা করে। মানুষকে হত্যা করার পরে ওই লাশের উপরে উঠে তারা খুশি উদযাপন করে, আছে না নাই? এটা রাসূল বলেছেন কিয়ামতের একটা আলামত, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে প্রাসাদে বিভিন্ন কারুকার্য হবে। মানুষের নিজের ঘরটাকে আর ঘর বানাবে না, এটা প্রাসাদ বানিয়ে ফেলবে। আজ আমাদের ঘরগুলা কত সুন্দর সুন্দর হয়, ঠিক না?
মসজিদগুলা কি সুন্দর হয়, রাসূল বলছেন এগুলা কিয়ামতের আলামত। লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াববিয়ান নাস বুয়ুতান ইউশাব্বিহুনাহা বিল মারাজ। রাসূল বলছেন কারুকার্য খচিত ঘর বাড়ি যতক্ষণ পর্যন্ত না নির্মাণ না হবে ততক্ষণ আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত সংঘটিত হবে না। রাসূল বলছেন কিয়ামতের অন্যতম একটা আলামত হবে ভূমিধস, ভূমিকম্পন, এগুলো বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউকবিদাল ইলম, যতক্ষণ পর্যন্ত না ইলম উঠিয়ে আনা হবে। ও কাসরাতুজ জালাজিল, ভূমিকম্প বৃদ্ধি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে ব্যভিচার, মদ্যপান, ইলম উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা বেড়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, আজকাল ব্যভিচার এমনভাবে বেড়েছে, বিবাহ ছাড়া সন্তানের পেটে সন্তান চলে আসছে, ওইটা আবার সোশ্যাল মিডিয়া এসে মানুষকে বলে বেড়ে। নাউজুবিল্লাহ। এক সময় হারাম রিলেশন, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্কটা মানুষ লুকাতো, ভয় পেত, লজ্জা পেত। এখন রিলেশন সেলিব্রেট করে, আসে না নেই? কথা বলেন না একটু? এখন মানুষ প্রকাশ্যে বলে অতদিনের সম্পর্ক অমুকের সাথে, ফেসবুকে লিখে দেয়। আবার কেউ যদি বিবাহ ছাড়া অন্য পুরুষের সাথে সময় কাটানোর পর সন্তান পেটে আসে, ওইটা আবার মিডিয়ার মধ্যে এসে বলে, আছে না নাই? এটা কিয়ামতের আলামত। দেখেন আমাদের দেশের কি অবস্থা, যারা একটু সোশ্যাল মিডিয়া আছেন অ্যাক্টিভ, তারা দেখেছেন রাসূল বলছেন মদ্যপান বৃদ্ধি পাবে। আজ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মদের পারমিশন, লাইসেন্স আছে না নাই? এটা কিয়ামতের আলামত। রাসূল বলছেন ইলম উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে আন ইউরফা আল ইলম, ইলম উঠে যাবে। ওয়া ইউনবাতুল জাহাল, জাহালিয়াত, অজ্ঞতা বৃদ্ধি পাবে। ওয়া ইউশরাবুল খামার, মদ, এগুলো মানুষ অবাধে পান করবে, এগুলো কোনো আর মানুষ ভয়ে মনে করবে না। ওয়া ইয়াজহারু জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলম উঠিয়ে নেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন বিকবজিল উলামা, ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমদের সিনা থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, বিষয়টা এমন না হক্কানি আলেমরা দুনিয়া থেকে বিদায় নেবেন। এর মাধ্যমে রাসূল বলেছেন যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এমন একটা সময় আসবে হাত্তা ইযা লাম ইউকি আলেমান, এমন সময় আসবে যেই সময় হক্কানি ইলমওয়ালা আলেম আর খুঁজে পাওয়া যাবে। তখন মানুষ ইউটিউব থেকে আর ফেসবুক থেকে আর গুগল থেকে মানুষ দিন শিখবে। সেই সময় আমরা পার করছি কিনা বলেন না? রাসূল বলছেন এমন একটা জামানা আসবে যেই সময় কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ অজ্ঞদেরকে প্রশ্ন করবে, অজ্ঞদেরকে প্রশ্ন করবে। রাসূল বলেছেন সেই সময় এমন হবে ফাফতাউ বিগাইরি ইলম, যাকে প্রশ্ন করবে সে তো অজ্ঞ। পাঞ্জাবি পায়জামা টুপি পরলেই কি আলেম হওয়া যায়? কথা বলেন না? তাহলে আপনারা যে ইউটিউবে যার বক্তব্য শুনেন তাকে শায়েখ মানেন, সে কোন মাদ্রাসায় পড়েছে তাকে আপনি জানেন? সে আদৌ কি হুজুর? তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি আপনার জানা আছে? তার পারিবারিক অবস্থা কি সেটাকে আপনি জানেন? না জেনেই তো আপনি কি করেন? তার অনুসরণ করতেন। আর মসজিদে ইমাম রাখতে তার পা থেকে মাথা পর্যন্ত দেখেন, ঠিক না? কথা বলেন না কেন? তো দিন শেষে ইমাম সাহেবকে অনুসরণ করবেন নাকি ওই ইউটিউবারকে? বলেন না। ইউটিউবের ওয়াজ মধ্যে কি এত কিছু ফলো করেন যতটুকু ফলো করেন একজন ইমাম রাখতে? কথা বলেন না। রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া মানুষ প্রশ্ন করবে। দল্লু ফাদল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। এর জন্য এই সময়টাই আমরা পাশ করছি। রাসূল বলছেন আমানত নষ্ট হয়ে যাবে, মানুষের হৃদয় থেকে উঠে যাবে আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের ইন্তজার করো। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল কিয়ামত হবে আমানতের খেয়ানত হলে, আমানতের খেয়ানত কখন হবে? রাসূল বলেছেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন যার যা যোগ্যতা নাই সে সেই জায়গায় বসে পড়বে, অযোগ্য যোগ্যতার চেয়ারে বসবে, সেটা কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কিয়ামতের আলামতগুলো জানা এবং এর থেকে বেঁচে থাকার তৌফিক দিন প্রত্যেকেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আমিন। এই ফিতনার জামানায় আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, পড়ুন আমিন। আল্লাহ আজকের এই জুমআকে কবুল করুন, পড়েন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।